30 কোটি জনগণের সামনে সোহেলের ফাঁসি কার্যকর করে দিন। যেখানে 24 আছে সেখানে 71-এর কোনো প্রয়োজন নেই। তার মানে জুলাইয়ের ভিতরে ছিল ভূত। শস্যের ভিতরে যেমন ভূত থাকে, জুলাইয়ের ভিতরে ছিল বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র দল। সোহেলের বউ সোহেলকে পাগল বলুক আর ছাগল বলুক, যেটাই বলুক না কেন, ও যদি পাগল হতো, মানে বুদ্ধি প্রতিবন্ধী হতো, তাহলে পাগল ওই করাটা বুঝে, পাগল কেটে ফেলাটা বুঝে, তাই না? ওর বউকে সহ একসাথে ফাঁসি দিয়ে দিন। কারণ ওই মহিলাটা তার ওই স্বামীকে এভাবে করে মৃত্যু নিশ্চিত করার জন্য সহযোগিতা করেছে। আবু জাহেলকে এরা দুইজন পিস করে দিয়েছে। আবু জাহেল আইএমএল জাহিলাতের যে যুগ ছিল, সেই যুগের থেকেও আমরা এখন অনেক পিছে চলে গিয়েছি। প্রকাশ্যে যদি শাস্তি দেন, যে আপনার মানে প্রমাণিত ধর্ষক, তাকে যদি আপনি প্রকাশ্যে ফাঁসি দেন, শাস্তি দেন, তাহলে মানুষ ভয় পাবে। আজ পর্যন্ত একটা ধর্ষকেরও ফাঁসি কার্যকর হয়নি। আসিয়ার যে তাকে আপনি ফাঁসি দিয়েছেন, অথচ এখনও সে জীবিত, কার্যকর হয়নি। ভয় পাচ্ছে না কেউ, টাকা দিচ্ছে, অমুক বড় ভাইয়ের চ্যানেল দেখাচ্ছে, অমুক বড় ভাইয়ের চ্যানেল দেখাচ্ছে, মেজো ভাইয়ের চ্যানেল দেখাচ্ছে, টাকার গরম দেখাচ্ছে, হয় না কোনো ফাঁসি। সে বছরের পর বছর আরামে আছে। আমরা তো সেই নুসরাতের কথা ভুলে যেতে পারবো না, যে ফেনীতে মাদ্রাসায় পড়তে গিয়ে যাকে ধর্ষণ করতে চেয়েছিল, পরে আগুন ঢালার পরে পুড়ে মারা গেছে। সেই মাদ্রাসার শিক্ষকের কিন্তু আজ পর্যন্ত ফাঁসি হয়নি। 24-এর পরে আমরা দেখলাম যে এরা বলেছিল বৈষম্য থাকবে না, দুঃখ থাকবে না, কিন্তু কোটা থাকবে না। সব কিছু না করে এরা নিজেরাই কোটায় মন্ত্রী হয়েছে, এরা নিজেরাই কোটা উপদেষ্টা হয়েছে, এবং কোটায় সমন্বয়ক হয়ে এক একজনের বাড়ি হয়েছে, টাকা হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। অথচ এরা কি বলেছে? এরা বলেছে যে হাদিকে এই কারণে আমি জঙ্গি বলি, যে হাদি তার নিজের মুখেই বলেছিল যে যেখানে 24 আছে সেখানে 71-এর কোনো প্রয়োজন নেই। হাদি বলেছিল যে সারা বাংলাদেশে দিবস হবে একটাই, সেটা হচ্ছে 5ই আগস্ট। বাংলাদেশের স্বাধীনতা দিবসেরও কোনো প্রয়োজন নেই, বিজয় দিবসেরও কোনো প্রয়োজন নেই। তাহলে জুলাই দালাল যারা, জুলাই জঙ্গি যারা, তারা তো আসলে আপনার আর আমার কথা ভেবে আন্দোলনটা করেনি, তারা নিজেদের পকেটের কথা ভেবে আন্দোলন করেছিল। তারই ফলশ্রুতিতে আমরা আমাদের যে সংসদে আমরা কি দেখলাম, সংসদের প্রথম দিন তারা মুক্তিযোদ্ধা গাদ্দার এই লেখা প্লাকার্ড নিয়ে বসেছিল, এবং যখন জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাজছিল, তখন তারা উঠে দাঁড়াচ্ছিল না। তারপর তাদেরকে 3-4 বার ধাক্কা দেওয়ার পরে তারপরে তারা যখন উঠে দাঁড়ালো, তাদের হাতে তখনও মুক্তিযোদ্ধা গাদ্দার লেখা এই প্লাকার্ডটা ছিল, এবং জায়গায় জায়গায় এরা বলেছে। এরপরেই কিন্তু এই জুলাইয়ের পরেই কিন্তু তারা বাংলাদেশে জিন্নার জন্মদিন পালন করে পাকিস্তান দিবস পালন করেছে। কেন ভাই, স্বাধীনতার 55 বছরে আপনি কেন জিন্নার জন্মদিন পালন করতে গেলেন? বাংলাদেশের মধ্যে পাকিস্তানি দিবস পালন করার সাহস পেলেন? এই সাহস তো এদেরকে কখনো আগে দেওয়া হয়নি। তার মানে জুলাইয়ের ভিতরে ছিল ভূত। শস্যের ভিতরে যেমন ভূত থাকে, জুলাইয়ের ভিতরেই ছিল বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র দল। বাংলাদেশ যারা চায়নি তারাই।